হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র চ্যাপ্টার 5 কাজ, শক্তি ও ক্ষমতার যশোর বোর্ড 2024-এ আসা প্রশ্নটি সলভ করব। তো এখানে আমরা উদ্দীপকটি দেখি যে আমাদের বলছে যে চিত্রে গাড়িটির ভর 3000 কেজি এবং ক্ষমতা 152.18 কিলোওয়াট। এখন দেখো চিত্র কোনটা? চিত্র হচ্ছে আমাদের এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হেলানো তলের রাস্তা। এই রাস্তার আনুভূমিকের সাথে কত কোণে হেলানো আছে? এটা হচ্ছে 15 ডিগ্রি কোণে, ঠিক আছে। আর এই রাস্তাটার যে সরণ বা দূরত্বটা এটা হচ্ছে 500 মিটার দেওয়া আছে। একটুকুই আমাদের উদ্দীপকের ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা গ নাম্বারে দেখি। গ নাম্বারে আমাদের বলছে যে গাড়িটি এ হতে বি তে যেতে কাজের পরিমাণ কত। অর্থাৎ গ নাম্বারে আমাদের বলছে এই গাড়িটা এই এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে কি পরিমাণ কাজ সম্পন্ন করবে, ডব্লিউ এর মানটা নির্ণয় করতে। তো এখানে মজার ব্যাপার হলো যে এই যে প্রশ্নটা দিছে এখানে কিন্তু আমাদের কাজের কথা উল্লেখ করে দেয় নাই, ঠিক আছে, যে কোন ক্ষেত্রে কাজ। কাজ তো অনেক ধরনের আছে, ধনাত্মক, ঋণাত্মক, তারপরে অভিকর্ষজ বল দ্বারা কাজ, নরমাল বল দ্বারা কাজ, তাই না? অনেক ভাবে আছে, কিন্তু এখানে উল্লেখ করে দেয় নাই। আমাদেরকে জাস্ট বলছে যে এ হতে বি তে যেতে কি কত কাজ এটা নির্ণয় করতে। তো দেখো এই কাজটা আমরা অনেকভাবে নির্ণয় করতে পারি। তো আমি কয়েকটা বিকল্প নিয়ম দেখাবো, সেইভাবে হচ্ছে মানে আমি সবগুলো দেখাই দিচ্ছি। এখন তোমাদের যার যেটা প্রেফার করবা, নিজে থেকে বুঝবা বা ভালো লাগবে, সুবিধা হবে, এটাই করবা। আচ্ছা, তো দেখো এখানে লিখি গ, এটা হচ্ছে সলিউশন করতেছে। সলিউশন গ, আমাদের হচ্ছে ইনফরমেশন কি কি আছে আমি আগে লিখি কোন কোন ফর্মুলা দ্বারা আমরা কাজ করতে পারি। কাজের মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে মানে চ্যাপ্টার 5 এর জন্য mgh, তাই না? এটা একটা ফর্মুলা আছে। আর একটা ফর্মুলা যদি আমরা দেখি, w সমান আমাদের কাজের যে বিবৃতিটা আছে, মানে হচ্ছে কাজের সংজ্ঞাটা, যে কাজ কি? কাজ হলো একটা কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, এটাকেই আমরা কাজ বলি, তাই না? তাহলে সেই বল, প্রযুক্ত বল এবং বলের দিকে সরণ সহ সরণের উপাংশ। তো এটা ছিল এফ এস কস থিটা, রাইট? ওকে। আরেকটা নিয়ম হচ্ছে, এটা আমরা হচ্ছে কি দ্বারা করতে পারি, w ইকুয়াল, এটাও আমরা করব এফ এস cos থিটা দ্বারা, ঠিক আছে। তবে এটা আমরা করব প্রতিক্রিয়া বলের কনসেপ্ট দ্বারা, প্রতিক্রিয়া বল। এজন্য আমি সাইডে লিখে রাখলাম। তো আমরা আগে এই যে ফর্মুলা w ইকুয়াল mgh, এই ফর্মুলার দ্বারা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের গাড়ির যেহেতু কাজ নির্ণয় করতে হবে, এ থেকে বি থেকে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ির ভর দেওয়া আছে 3000 কেজি, জি অভিকর্ষজ ত্বরণ, এটার মানও জানি, অথবা আমাদের উদ্দীপকেও দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তাহলে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? এইচ এর মানটা। এইচটা কি? উচ্চতা, ঠিক আছে। তো দেখো তো এই চিত্রের ক্ষেত্রে উচ্চতা কোনটুকু? উচ্চতা হচ্ছে বি থেকে সি, বি থেকে সি এতটুকুই হচ্ছে আমাদের উচ্চতা। এইচ এর মান, তাহলে এইচ দেওয়া আছে আমাদের এখানে 9। তাহলে এইচটা আমাদের বের করতে হবে। কোন ফর্মুলা দিয়ে বের করব? দেখো এখানে আমাদের একটা কোণ দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে কি? দূরত্বটা, সরণের মানটা ডিটা। তাহলে দেখো এটা আমরা যদি একটা সমকোণ ত্রিভুজ ভাবি এটা বা ধরি, তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজের আনুভূমিক, এই ত্রিভুজের অতিভুজ, রাইট? আর এটা হচ্ছে ত্রিভুজের লম্ব। আর কোণ দেওয়া আছে, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক থেকে আমরা এইচ এর মানটা বের করতে পারি, রাইট? তো কোণের মান যেহেতু দেওয়া আছে, এটা থিটা ধরলাম, যে থিটা, তাহলে এইচ এর মান কি হবে? দেখো এম জি, এইচ উচ্চতা দেওয়া নেই। এখন দেখো নরমালি আমরা জানি অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কার সাথে? সাইন থিটার সাথে। তাহলে সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কি আমাদের এইচ, আর অতিভুজটা ওই যে 500 মিটার দেওয়া আছে, ওটাকে আমরা ডি অথবা 500 মিটারে রাখলাম, 500 মিটার। এটাকে এস দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু আমাদের এসি দূরত্বটাই হচ্ছে এস। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো এইচ এর মানটা আমরা কি পাই? এইচ এর মান পাবো 500 ইনটু সাইন থিটা, রাইট? এই মানটাই আমরা এখানে জাস্ট পুট করে দেব, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে দেখো তো, এস, এই 500ই হচ্ছে আমাদের এস, এস এর মান এস সাইন
থিটা, তাহলে mgs sin থিটা, বুঝতে পারছি? mgs sin থিটা। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? এখান থেকে আমি লিখে দিই যে sin থিটা ইকুয়াল h/s। আশা করি সমস্যা হবে না। তো এখন আমাদের জাস্ট মান বসাইতে হবে আর ক্যালকুলেট করতে হবে। n এর মান দেওয়া আছে 3000, g এর মান 9.8, s এর মান দেওয়া আছে 500, sin আর থিটার মান হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। এটা ক্যালকুলেশন করলে পাবো 3.804 into 10 to the power 6 জুল। ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে আমাদের কাজ নির্ণয় করা শেষ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এটা গেল এক পদ্ধতি। এখন নাম্বার 2, পদ্ধতি 1। এটা হচ্ছে পদ্ধতি 1, এটা হচ্ছে পদ্ধতি 2। এখন দেখো fs cos থিটা। fs cos থিটা বলতে নরমালি এখানে দেখো আমরা sin থিটার মানটা দেওয়া আছে, রাইট? মানে এই যে মানটা দেওয়া আছে আনুভূমিকের সাথে অতিভুজের সাথে লম্ব, তাহলে এটা নরমালি sin থিটা হয়। এখন আমরা ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই কোণটার সাপেক্ষে আমাদের কি হবে বলো তো? এই কোণটা যদি হিসাব করি তাহলে এটা কি হবে? 90 ডিগ্রি থেকে এটা মাইনাস যাবে, তার মানে 75 ডিগ্রি। এটার উপর নির্ভর করে আমাদের cosটা হবে, তাই তো? তাহলে এটা আমরা কি লিখতে পারি? fs cos কত হবে? 75 ডিগ্রি, জাস্ট এটা। আর f এর মানটা কি হবে? mg। তাহলে mgs cos 75 ডিগ্রি। এখন আবার অনেকের প্রশ্ন আসতে পারে যে cos 75 ডিগ্রি এভাবে হিসাব না করে আমরা এই ফর্মুলা থেকে হিসাব করতে পারি না? হ্যাঁ পারি। সেটা কিভাবে দেখো, এটা যদি আমরা ধরতাম যে হচ্ছে fs sin থিটা ধরলাম, মানে চিত্র অনুসারে যেটা দেওয়া আছে, তাহলে দেখো তো আমাদের মনে আছে না ত্রিকোণমিতিক ফর্মুলা অনুসারে sin থিটাকে আমরা কি লিখতে পারি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। তাহলে তো cosটা চেঞ্জ হয়ে যায়, মানে সাইনটা চেঞ্জ হয়ে যায়। সাইন চেঞ্জ হলে কি হবে? সাইন cos যে মানটা আসবে সেটা, ঠিক আছে? তো cos 75 ডিগ্রি এভাবে করে চলে আসতে পারে। আবার তোমরা চাইলে এই যে ত্রিকোণমিতিক sin cos এর ফর্মুলা দিয়েও করতে পারো, চিত্র থেকেও করতে পারো, এভাবে করতে পারো। তো এখন জাস্ট খালি মান বসাও, 3000 into 9.8 into 500 into cos 75। দেখো আমাদের সেম মানই আসবে, 3.804 into 10 to the power 6 জুল, এটাই আসবে। ক্যালকুলেশন করে দেখতে পারো, ধরো আমি করে দিচ্ছি, ওয়েট। এটা হচ্ছে 3000 into 500 into 9.8 into cos 75 ডিগ্রি। আচ্ছা, এটা এখান থেকে দেখা যাবে কিনা জানি না, তবে সেম মানটাই কিন্তু আসছে, ঠিক আছে? 3.804 into 10 to the power 6 জুল। তো এটা একইভাবে, কারণ আমাদের কনসেপ্ট ভুল নাই, জাস্ট খালি আমরা কস দিয়ে করছি। ওকে, তারপরে দেখো পরেরটা প্রতিক্রিয়া বলের কনসেপ্ট বলছে। এখন প্রতিক্রিয়া বলটা আগে ছোট করে দেখাই নেই, যে ধরো যে আমাদের এমন একটা হেলানো কোণ থাকলে, যদি একটা থিটা কোণে এই রাস্তাটা হেলানো থাকে এবং এই রাস্তার উপর দিয়ে কোনো বস্তু থাকে, তাহলে নিশ্চয়ই আমরা জানি যে তার ওজনটা সরাসরি নিচের দিকে পৃথিবীর দিকে কাজ করে, সেটা হচ্ছে mg। আর তার প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করে? তলের উপর অভিলম্ব। তাহলে তলটা এভাবে আছে, তাহলে এর উপর লম্ব এভাবে, ঠিক আছে? তাহলে তলের উপর লম্ব মানে এদিকে কাজ করবে, বুঝতে পারছি? এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর তল বরাবর এই যে প্রতিক্রিয়া বলটা আঁকছি, এটা যদি পেছন দিকে বর্ধিত করে লম্ব টানি, তাহলে দেখো এই যে থিটা কোণটা আর এই থিটা কোণটা কিন্তু আমাদের সেম। তখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে এটা পাবো কোনটা? এটা পাবো r cos থিটা অথবা mg cos থিটা। আর cos থিটা, আমি সরি, মানে mg cos থিটা, বুঝতে পারছি? আর এই mg cos থিটাটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল হবে, mg cos থিটা। তাহলে দেখো এখন গাড়িটা চলতেছে কোন দিকে বা বস্তুটা চলতেছে কোন দিকে? এই বরাবর। তাহলে এই বরাবরও কিন্তু আমরা বস্তুর একটা উপাংশ পাবো। সেই উপাংশটা কি হবে? সেই উপাংশটা হবে লম্ব উপাংশ, রাইট? এই চিত্র অনুসারে তাহলে এটা হবে আমাদের mg sin থিটা।
mg sin থিটা। বুঝতে পারছি? তো এই অনুসারে এই mg cos থিটা না, সরি, এটা mg sin থিটা। mg sin থিটা এই ফর্মুলা দিয়েও আমরা করতে পারি এভাবে। যদি কারোর এই কনসেপ্ট বুঝতে সমস্যা হয়, সে সাইন থিটা দিয়ে করতে চাইলে প্রতিক্রিয়া বলের কনসেপ্ট দিয়ে করবা। আর যদি কারোর মন চাই যে আমি হচ্ছে cos দিয়েই করব, তাহলে এই কনসেপ্টটা দিয়ে করতে পারো। তো এখন তো হচ্ছে mg f এর মান বসাবা, mg s তো দেওয়াই আছে 500 আর sin থিটার মান 15 ডিগ্রি বসাই দিলে আমাদের এটারও आंसर কি আসবে? এটারও आंसर আসবে 3.804 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এটাই হবে আমাদের উত্তর। তো ম্যাথটা কিন্তু খুবই ছোট ছিল, কিন্তু অনেক ভাবে করা যায়। তো এখন যার যেটা পছন্দ হয় সে সেইভাবেই করবা। কারণ এখানে যেহেতু আমাদের একদম ডিরেক্টলি বলে দেওয়া নাই যে কোন বলটা বা কোন কাজটা আমাদেরকে বের করতে বলছে, কোন বল দ্বারা কাজ। তো আমরা সাধারণত কি করব? আমরা সাধারণত এই যে এনজি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দ্বারা আছে, এইভাবেই করেই বের করে সবগুলো কাজটা করে ফেলবো। আর যেহেতু এটা এবি বরাবর যাচ্ছে, সো ওইদিকে আমাদের বল এবং ওইদিকে বলের উপাংশ ধরে আমাদেরকে ম্যাথটা করতে হবে। ঠিক আছে? ওকে।